আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইবাদতের নির্দেশ করেছেন। আল্লাহ ইবাদতের গাছের মধ্যেই জন্ম হয়েছে, ইবাদতের গাছের মধ্যেই আব্দুল কাদের জিলানীর জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা না, আজকে তো আমরা শুধু জীবনী শুনি, কারণ আমাদের মা বাবার মধ্যেও তো এই গুণগুলি নাই। কিন্তু এই ইবাদতের সিঁড়ির শাখা কোত্থেকে পাইলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর ইবাদতের জন্য এত পাগল কোত্থেকে হলেন? এর ইবাদতের গাছের মধ্যেই জন্ম হইছে। আমরা তো ছোট সময় কত কিছু করে খেলি। গাউসে পাকের জীবনীতে পাওয়া যায় উনি 2.5 বছর 3 বছর 4 বছর বয়সে যখন খেলাধুলা করতেন, উনি মসজিদ বানাইতেন, মাটির মধ্যে মসজিদ বানাইতেন, নামাজের বিছনা বানাইতেন। কিভাবে মসজিদ, কিভাবে নামাজ, এগুলি বাচ্চাদেরকে দেখাইতেন, বাচ্চাদেরকে দাঁড় করাইতেন, উনি ইমামতি করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশের গোলাবান জায়গা সিনেমা দেখতো লাইন করে। প্রশ্ন আসবে আমরা কেন যাইগা, উনি কেন যাইতেন না? এটার জবাব আসবে মা বাবা। এটার জবাব আসবে কি বলুন, বলুন না। ঘুমে ধরছে আপনাদের? ঘুমে ধরলেও তো 2টা বাজবো ইনশাআল্লাহ। মা বাবা কেমন? মা বাবা, মা বাবার মধ্যে যে ছিল ইবাদত, আসলে মা বাবার মধ্যে যেটা থাকে এটা তাসির সন্তানের কাছে পড়ে। বাস্তব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বাবা, যিনি আবু সালেহ জঙ্গি মুসা, আপনাদের মতো যুবক যখন ছিলেন, বিয়ে শাদী করেন নাই, উনি তখনও ইবাদত করতেন। আমরা তো রেডিমেড ইবাদত, বিয়ের আগে কিছুদিন টুপি টাপি লাগায়া ভালো দেখায়, যাতে এলাকার লোকজন বিয়ের প্রস্তাবে কেউ জিজ্ঞেস করলে মানুষে বলে না ছেলেটা খুব ভালো নামাজ পড়ে। এরপরও গেলাম বিপদে পড়ে। এক ছেলেরে জিগাইছে, জামাই দেখতে আইছে, তো জামাই দেখতে আইছে, মেয়ের পক্ষের লোক জিগাই, জামাই নামাজ পড়েন? হ্যাঁ নামাজ তো পড়ি। একজনকে খুব ভালো তো বাড়ির কাছে মসজিদ, নামাজ না পড়লে কি হবে নাকি? জিগাই বলুন তো ফজরের নামাজ কত রাকাত? মুসলমান, আমার গ্রামের ঘটনা বলছি। আমার সমপাঠী ছিল, প্রাইমারি স্কুলে একসাথে পড়ছি। হ্যাঁ কয়ে বইছে ফজরের নামাজ 8 রাকাত। এর দোষ নাই তো, কে জানি শিয়াইছে তোরে যাই জিগায় আজকা সব বাড়ায়া বাড়ায়া কইবি। আরে বাড়াইবে তো, বেতন কত, চাকরি করো, 10,000-এর মধ্যে 20,000 কইলে এটা গিয়া লাভ হইব। জমি কম বেশি কইলে এটা লাভ হইব, আন্তাজি কইলে তো লাভ হইতো না। বেচারা বাড়াইতাছে। তার চাচা ছিল সামাজিক মোল্লা, আমাদের সামাজিক মোল্লা আছে, সমাজের বিয়ে শাদী পড়ায়, নানান এই ভালো কাজগুলি সমাধান দেয়। এই সামাজিক মোল্লা তো চাচা পিছন থেকে কইতাছে, বাতিজা বাতিজা, ও বাতিজা কি দেখাইতেছে? কয় রাকাত? ঘুমাই রয়েছেন আপনারা? বাতিজা, হ্যাঁ গো চাচা আপনি কথা কেন না? আরেকজন বলতেছে মেয়ের পক্ষের বাবা 8 রাকাত ফজরের নামাজ, এটা তো মানতে পারলাম না। হ্যাঁ আবার চাচারে কয়, চাচা আপনি কোন চাইর কইতাম শুনছেন, হেরা কি কয় 8ই বলে হেরা মানে না, তা আপনার চাইর এটা মানবো? 8ই মানাই তারি না, আর আপনি কোন চাইর কইতাম? এই ফাঁকে একটা কাশি মারছে। কাশি মারার পর মেয়ে পক্ষের একজনের জিগায়, বাজান আপনার কি সর্দি? সর্দি? কয় না আমার জক্কা। ওই যে বাড়াইতে কইছে। আচ্ছা কোন তো যেই বারান বাড়াইছে, এই বারান কি লাভ হইব না লস হইব? আজ থেকে প্রায় 25 বছর আগের কথা কইতেছি। ওই সময় কি জক্কা রোগীর কাছে কেউ বিয়া দিব? আরে বাবা বিয়া করবার লাগে হইলো তো নামাজটা আমার শিখুন দরকার। কিন্তু গাউসে পাকের বাবা বিয়ার আগেই নামাজ পড়ে। আমরা তো সিজনালি নামাজ পড়ি, সামনে কোনো সুযোগ সুবিধা পাইবার লাগিয়া। কিন্তু গাউসে পাকের বাবা নামাজ পড়ে বিয়ের আগেই। একবার নামাজ পড়তে গিয়ে উজু করতে গেছে, নদীতে দেখে একটা ফল বাইসা যাইতেছে গা। দেখে কয় এত সুন্দর ফলটা বেসে দেবো গা, এটা তো নষ্ট হইব পানির থেকে, আমি ফেটে খিদা আছে, গরিব মানুষ খাইলাই না, আইনা খাইছে। খায়া উজু করতে গেছে, বিবেক বাধা দিছে, কাঠটা খাইতেছস? আরে কাঠটা খায়া উজু করতেছস? কার ফল খাইছস? কয়া খাইছস?
অন্যজনের ফল খাইছস, কিতাবে আছে একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত নামাজ পড়লে একটা সেজদাও কবুল হবে না। এক নলা খাবার হারামের থাকলে 40 দিন পর্যন্ত একটা ডাকও আমার আল্লাহ শুনে না। কই পরিষ্কার হয়ে গেল, ওরে রাহিস। দেখছেন না পোলাপান অপরাধ করলে বাবারে ডাক দিলে বাবা কি কর, তুই আমারে বাপ ডাহিস না, তুই আমারে বাপ ডাহিস না। বাবা বিরক্ত হয়ে গেছে এর ব্যবহার আচার আচরণে। একটা বাপ পর্যন্ত ছেলে ডাক দিলে আমারে বাপ ডাহিস না। হারাম খায়া ডাকলে আল্লাহ কো আমারে ডাহিস না, তোর মুখটা হারাম করে ফেলেছস। এই মুখটাকে আমারে ডাকবে পবিত্র রাখার জন্য তোর মার পেটে আমি সিস্টেম করেছিলাম, মার নাপাক রক্ত খাওয়াইয়া তোরে পালছি বান্দা, কিন্তু মুখে খাওয়াই নাই, মুখটা পবিত্র রেখেছি। দুনিয়াতে আইসা তুই আমারে আল্লাহ বলে ডাকবি, আমার নবীর দুরূদ পড়বি, আর এই মুখটা দিয়ে কোরআন শরীফ পড়বি। আর তুই আমি পবিত্র রাখলাম মার পেটে মুখটা, মার নাভির সাথে 5 ফিট করে তোরে রক্ত খাওয়াইছি, মুখে খাওয়াই নাই, যেই তো রক্ত হারাম। আর এই হারাম দুনিয়াতে খাইয়া আমারে ডাহস, আমারে ডাহিস না। ডাকলেও কোনো লাভ হবে না। গাউসে পাকের বাবা আবু সালেহ জঙ্গি মোচা কোন গাছ থেকে গাউসে পাক জন্ম হয়েছে? আল্লাহু আকবার বলো। ফল খাইয়া নিজেকে নিজে বাধা সৃষ্টি হয়ে গেলেন। উজু করে নামাজ পড়লে কি হবে? 40 দিন পর্যন্ত পড়লেও ডাক শুনবে না। দুনিয়াতে তো শুনবেই না, আখেরাতেও আমাকে এই ফলওয়ালা যদি দাবি করে আমার ফল খাইছে, এটার জব না দিয়ে হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবি না। তাহলে নামাজ পড়ে আগে যার হক খাইছস সেটা মাফ লয়ে আলো। হাঁটতে হাঁটতে জিলান নদীর কিনার দিয়া, নদী কই থেকে আইছে যাইতেছে, যায় দেখেন নদীর পারে বহু দূরে একটা বাগান, ফলের বাগান। এই তো পাইছি, নিশ্চয়ই এই বাগান থেকেই ফলটা গেছে, যেহেতু নদীর পারে। এক বেচারা বসা দেখে বেচারার কাছে অনুরোধ করতেছে, বাবা আমারে মাফ করে দেন, মাফ করে দেন। এই কিরে বাবা কি কি হয়েছে কি? আমি জিলান থেকে আইছি, আমারে মাফ করে দেন। কেন কেন? এই বাগানের একটা ফল মনে হয় সম্ভাব্য, এই বাগানের শিউর না, এরপরও মাফ চা। আর আমরা শিউর এবারের কারল গাছে, নতুন গাছের কারলটা খাইছি চুরি কিরা, এরপরও মাফ চাইছে কেউ? আরো একটা খায়া যা, আর একটা দেখা যা, কবে নিতারবো? বাবা কি হবে ওলির জীবনী শুনে যদি দেহটাকে পরিবর্তন না করতে পারেন? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলের উসিলায় পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলো আমিন। একটা ওলির বাবা হবেন, এটা আশ্চর্যের কিছু নয়। ওলির দরজা এখনো বন্ধ হয় নাই, এটা ওলি হতে পারেন, ওলির বাবা হতে পারেন। মাগো তুমিও একটা ওলির মা হতে পারো। কিভাবে হইবা? আইতাছি সামনে, একবারে সহজ পথ। কিন্তু শর্ত হলো প্রথমত মানতে হবে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত, যে কাজের জন্য আল্লাহ আমাদের বানাইছে এইটা ছাড়া ওলি হওয়া যায় না। যাইতে 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 মাপ চাইয়া বইয়ে রয়েছে, কইবে আসে আর কইবে না। কত ফল বাগানের সামনে ফাইরা খায়ার জাগারে মাপ চায় না, আর তুই ফানিতে খাই আইছস মাপ নিতে। বাবা আসলে এটার মালিক তো আমি না, এটার দারোয়ান আমি। মাপ নিলে বাগানের ভিতরে যাইতে দিব, ভিতরে বাগানের মালিকের বাড়ি, নাম হইলো, মালিকের নাম দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, তার কাছে যাইতে দিব। কোন কি তা আগে কইলেন না মাপ চাই বই রইছি? বেটা তোর কার্যকলাপ দেখতেছি, বাগানের ফল ফাইরা খাইয়া মাপ চায় না, আর তুই পানিতে খাইয়া মাপ চাইতেইছস। তুই কেমন মানুষ রে বেটা, তোরে দেখবার লাগি আমার মন চাইতেছে। আচ্ছা বাবা যাও, ভিতরে যাও, মাপ লইয়াও। ডাকতেছে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বাড়িতে আছেন? আসি তো, আইয়েন একটু বাইরে আইছি। আইসি বলেই ভাওয়া ধরছে, হুজুর আমারে মাফ করে দেন। আর কি ব্যাপার বাবা? হ আমি আপনার বাগানের ফল খাইছি। কই আপনারা তো কোনোদিন দেখি নাই, কোত্থেকে ফল খাইছেন? আমি জিলান থেকে খাইছি। আর জিলানতে এখানে ফল খাইছেন কেমনে? নদীটা বাইসা গেছে, আমি খাইছি, আমারে মাফ করে দেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, এই যুবক তো আমার বয়সে পাইছি না। ও এটা কি খারাপ যুবক না ভালো যুবক? এই যুবক তরুণ, এই চরিত্র নিয়ে তোমরা বড় হও, এই চরিত্র নিয়ে সমাজে বেরিয়ে যাও, তাহলে এই সমাজে শান্তি আসবে, এই সমাজে রহমত আসবে, এই সমাজে বরকত আসবে। এই সোনার বাংলার জমিনের নিচে আমার আল্লাহ সোনার খনি দিয়ে দিবে। তোমরা যদি সেই আদর্শে যদি সোনার মানুষ হতে পারো,
আজকে সেই যুবকের জন্ম যেই দেশে, এই দেশে তেলের খনি করে দিয়েছে আমার আল্লাহ। আর যার ভালোবাসায় সেই যুবক জীবন ধন্য করেছে, ওই সোনার নবী যেই দেশে শুয়েছে, ইয়াসরিব নামের বালু আর পাথরের দেশে আমার আল্লাহ সোনার খনি করে দিয়েছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে যদি এই আদর্শগুলো নিয়ে আমরা বেরিয়ে যেতে পারি, আমার বিশ্বাস সোনার বাংলার জমিনের নিচে নবী প্রেমিক ওলি প্রেমিকদের জন্য আমার আল্লাহ সোনার খনি দিয়ে ভরপুর করে দেবেন। কিন্তু সিস্টেমে আসুন, রাস্তায় আসুন। তাই বলতেছিলাম, এই যুবকগুলিকে আপনারা কে হবেন? ওলির বাবা? কার ছেলেটা ইবাদতে যাবে? কার ছেলেটা নামাজি হবে? কার ছেলেটা কোরআন পড়নেওয়ালা হবে? ওই যে বাস্তবে আসুন। বাবা মাপ চাই, মাপ দিতে পারি, পানিতে ভাইয়া খাইয়া খাইয়ালাও, খালি পাইলে খাইয়ালাও, মাপ দিতে পারি। আমার বাগানে 1 বছর কর্মচারী থাকতে হইব। আবু সালে কয়, নিজেরে নিজে দীক্ষার দেয়, আরো খাইবি নি? ক একটা খাইয়া বলে 1 বছর তাহন লাগবো, আরো খাইবি? জীবনের শিক্ষা দিব আজগতরে। আচ্ছা বাবা 1 বছর থাকলে মাপ দিবেন তো? হ্যাঁ মাপ দিয়ে দিব। 1 বছর থাইকা কাপড়টা বললইছে, চাচা জায়গা আমারে মাপ দিয়া দেন। আমরা দেশের পোলাপান হইলে কি কইতো, একটা ফল খাই 1 বছর থাকতাম, কোন রুমে থাকুম, বিছনা বালিশ দেন। সকালবেলা ঘুমের তুইটা দেখবো ফুলাও নাই, বিছনাও নাই, চাদরও নাই, বালিশও নাই। 1 বছর থাইকা নিজের কাপড়টা বললইয়া জায়গা মাপ দেন জায়গা। কয় না বাবা আরো 1 বছর তখন লাগবো। খারইছি আরো 1 বছর? চাচা 1 ফল খাইছি 2 বছর। আচ্ছা মাপ দিবেন তো? হাসরে আটকাইতেন না তো? না, 2 বছর থেকে জায়গা। চাচা 3 বছর আর ঘুরেন না জায়গা। কয় আরো 1 বছর তখন লাগবে। 3 বছর থেকে চাচা আরো ঘুরাইবেন? কয় না এবার ঘুরাইতাম না, এবার তোমারে বিদায় দেন। তো খালি বিদায় দিবেন, মাপ দিতেন না? মাপ পাইতে গেলে আরেকটা শর্ত আছে। কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়া করলে মাপ দেন। তো কত যাক, বিয়ে যখন করছি না, বিয়াতে একটা করুন লাগবো। আচ্ছা আমি রাজি হইলাম, বিয়া করবো, মাপ দিবেন তো? বলে হ। তো এইটা তো 3 বছর আগেই পারতেন, তো আমার 3 বছর ঘুরাইলেন কি লিগা? বিয়া দিবার ইচ্ছা আছে, আগেই দেলাইতেন, লইয়া ভাই যেতাম গা। 3 বছর ঘুরাইলেন কি লিগা? কো বাবা ঘুরাইছি যে 3 বছর আগে আমার মেয়েটা বিয়ার উপযুক্ত হয় নাই, বিয়ার উপযুক্ত হয় নাই, এখন বিয়ার উপযুক্ত হয়েছে, এখন তোমারে বিয়ে দিব। তো দেন আমি রাজি আছি। কো বাবা রাজি যে হইছো, শোনো আমার মেয়ে কিন্তু চোখে দেখে না। কোন কি চোখে দেখে না? ভাগ্যটা কি আমার খারাপ হইল? যে অন্ধ মেয়ে কে চাইবো বিয়া করতে? ওখানে বিয়ে করব, কারণ টাকা পয়সা বাড়াইয়া দিলে লই যাবো বাড়ির যা করছে। আচ্ছা দেন, বিয়ে দেন। শুনেন আরো সমস্যা আছে। কি? কথা বলতে পারে না। হাই হাই। 3 নাম্বার, কানে শুনে না, ডাকলেও শুনতো না। 4 নাম্বার, হাঁটতে পারে না। 5 নাম্বার, চেহারার রং সুবিধা না। হিসাব করে, চোখ দেখে না, কানে শুনে না, কথা কইতে না, হাঁটতে পারে না, রং সুবিধা না। এটা কোনটা নিতাম? তো আমি কোনটা নিতাম? ও আবু সালে আরো খাইবিনি? আরো খাইবিনি? আর জীবনে কত মানুষের হক মাইরা খাইলাম। আবার মসজিদে গিয়ে নামাজ পড়তে পড়তে কপালে আধা কেজির একটা দাগ বানাইছে। আধা কেজি। বাবারে পরের হক মাইরা আধা কেজি দাগ বানাইছো। যার হক মাইরা দাগ বানাইছো, হাসরের দিন খারাইব আল্লাহ এই যে আধা কেজি দাগ কপালো, হ্যাঁ আমার সম্পত্তি মাইরা খাইছে। আল্লাহকে ও সম্পত্তি তারটা ফিরাইয়া দাও। আল্লাহ আমি সম্পত্তি কইতে দেন। তাইলে জীবনে কত হাজার রাকাত নামাজ পড়ছো? একটা পয়সা করে হিসাব। 1 পয়সার জন্য 700 রাকাত কবুলিয়াত নামাজ দাও। 1 পয়সার জন্য 700 রাকাত কবুলিয়াত নামাজ তারে দিয়ে দাও। হিসাব করে দিতে 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 এই যে কপালে দাগ ফলাইছি, সব দেওয়ার পরেও তার ঋণ সুদ হবে না। আল্লাহ আমার তো আর নামাজ নাই, আমি কি করব? তাহলে এই লোকটার জীবনে যা পাপ করছিন, পাপগুলি তুমি নাও। নেক তো দিছে, এখন পাপ লইয়া ও নামাজি
এত কষ্ট করছিলা যে জান্নাতের আশায়, তোমারে জান্নাত দেখায়া দেখায়া জাহান্নামে নেব, ওই যে আরেক জনের হক মাইরা খাইছিলা এটা দিতে যায়া। বাবা দুইটা পয়সা কারো মাইরা খায়েন না, তাহলে ইবাদত করে কোনো লাভ হবে না। যে ইবাদতে অন্যের হক আছে, মাগো ওই পেট থেকে আল্লাহ ওয়ালা জন্ম হবে না। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি কবুল করো, আমাকে সকলকে আমল করার তৌফিক দাও, সকলে বলো না। 5টা সমস্যা কি করতাম? আচ্ছা দেন বাবা, বিয়ে দেন। বিয়ে পড়াইছে উম্মুল খৈর ফাতেমা, এত হাজার টাকা দিন মোহর ধার্যের উপর আবু সালের সাথে বিয়ে কবুল করলেন 2 জন। এবার শ্বশুর দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি জামাই বাবুরে ডাইকা মাথায় হাত বোলায় দোয়া করে দিছে, যাও বাবা বাংলা ঘরে বসো, তোমার বিবি সাহেবা আসবে, একটু সাক্ষাৎ কথাবার্তা বলো, তারপরে তোমাদের বিদায় ফাইসালা আমি করব। আবু সালে মাথা চুলকার কয়, বাংলা ঘরে আইবো কেমনে আইবো, আর তো বলে পারে না, বুঝাই না কেমনে আইবো, আর তো পারে না। আবার কই গর্তে বাইরে ডাক দিব, আমি না হেরসাই আনুম, কত বলে কইতারে না। এরপরে সুহ দেয় না, আমি যদি ডাহি একদিকে থেকে যাইবো এটা আরেক দিকে। কি বিপদ রে, বইয়া বাংলা ঘর টেনশন ফিল করতেছে। একটু পরে দেখে গো পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আল্লাহু আকবার, হরিণের চোখের মতো জিলজিলে 2টা চোখ, সুন্দর শাড়ি পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে আসতেছে। যাকে দেখলে নয়ন জুড়াইয়া যায়। দরজার মধ্যে দাঁড়াইছে, ডান হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা। দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ। কি দিল, কি দিল, কয় না কি দিল? ওখানের দিন কোন স্ত্রী স্বামীরে সালাম দেয়? এটা মাথা নেশা গেছে বইছে, 3 জন লাগে ডাক্তাইয়া মাথা সোজা করতে। সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ। বলুন সালামটা দেওয়া ভালো না খারাপ? আমার নবীর উম্মতের মধ্যে 1 নাম্বার উম্মত ওই ব্যক্তি হবে যে আগে সালাম দেয়। দুঃখ লাগে, একটু লেখাপড়া শিখা বড় হাফ প্যান্ট ফিন্দা, বড় হাফ প্যান্ট চিনছেন না, বড় হাফ প্যান্ট ফিনলেই অফিস আদালতে যাইয়া সালাম নাই, বস গুড মর্নিং, বসের কয় গুড মর্নিং বলে। ও মুসলমানের সন্তান, তোমার লজ্জা থাকা উচিত। যেই জাতি যাদের চরিত্র গুড মর্নিং, তারা আজকে যাইয়া দেখো ইরাকের জমিনে এসে আমাদের মুসলমান মা বোনদেরকে কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। তাদের ভাষা, তাদের চরিত্র তোমাদের কাছে থাকতে পারে না। যারা আমার নবীরে সন্ত্রাসী বলে ফেলেছে, তাদের ভাষা তোমাদের মুখে থাকতে পারে না। যারা গুড মর্নিং গুড নাইট ব্যবহার করবা, নবীর শাফায়াত তোমাদের নসিব হবে না। তোমাদের মুখে থাকা দরকার কি বলুন? সালাম। সালাম ব্যতীত মুসলমানদের মুখে অন্য কোনো শব্দ ব্যবহার করা উচিত হবে না। রাসূল বলেছে, আমার উম্মতের মধ্যে যারা আগে সালাম দিবে তারা 1 নাম্বার উম্মত হবে। 1 নাম্বার। আপনারা কি নাম্বার 1 পাইতে চান না 2 পাইতে চান? আগে কি ব্যবহার করবেন? আজকাল থেকে যুবক এটা বাড়িতে নাও, রাস্তাঘাটে ময়মুরব্বী দেখলে তুমি আগে সালাম দিয়ে দিবে, তাহলে তুমি নাম্বার 1 উম্মত হবে। শুধু পুরুষ নয়, মাগো মহিলারা, তুমিও তোমার শ্বশুরকে, তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে সালাম দাও। বাড়িতে যাইবা, বাবার বাড়ি, বাবাকে সালাম দাও, মাকে সালাম দাও, বড় বোনকে তুমি সালাম দাও। এই শিক্ষা দিয়েছে ইসলাম। এবার ডাকতেছে উম্মুল খৈর ফাতেমা, দরজায় দাঁড়াইয়া ডাকে, স্বামী অনুমতি দাও, ঘরের ভিতরে ঢুকি, খেদমত করার সুযোগ দাও। শরবতটুকুন এনেছি, শরবতটুকুন পান করুন, বাতাস করার সুযোগটুকুন দান করুন।
আবু সালে দেহে যে ডায়া খার হইছে এটা তো হেডার লগে মিলে না। কইছে চেহারার রং বলে সুবিধা না, এর চেয়ে সুবিধার রং পৃথিবীতে মনে আর নাই। কথা বলে কইতারে না, যে কণ্ঠে কথা কয় মানুষ গইলে যাইব গা। কই রে কি বিপদ বললাম রে, কি কইলো আর আইলো কি? কইছে হাঁটতারে না, এটা হাটে দি চোখ কাইরা নেয়। কি করতাম রে, নাম্বারে মিলে না। স্বামী যখন কইছে আন্তা জিজ্ঞাসা কইছে, আচ্ছা একটু জিজ্ঞাসা দিহি নামটা, বিয়াজে পড়াইছে নামের সাথে মিলাছে নি। বোন আপনার নাম কি? আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। কোন নামে মিলছে? আপনার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। তাও মিলছে। আবার কোন সাইজে মিলে না। আবার কোন বিপদ ভরি আয়ানি কেউ কমিয়া কার লগে কথা কইতেছ এরকম পেছনে বেড়ে যায়। কাপড়টা বললো ইয়া পাশাদা দরজার পাশাদা বাইরিয়া জাগা সামনে গেছে ওরে শ্বশুর দেখা। বাজান কই যান? আপনি আমার বাজান কইেন না মিয়া, আপনি ভন্ডা ভন্ডি বাজান কোন। আপনি আমার কইছেন কি আর দিছেন কি? কি দিছি বাবা? শ্বশুরের সাথে এইভাবে কথা কয় না। শ্বশুর বাবার জায়গায়, বাবারে যে শ্রদ্ধা করবেন বাবার পরের শ্রদ্ধাটা শ্বশুরে পাবে। আবার শোনো কথাবার্তা এভাবে কয় না। কই এতদিন কষ্ট কিরা যাও একটা দিছিলেন, কইছেন একটা দিচ্ছেন আর একটা, বিপদে ভালো এবার ভাও করছেন আমারে, আমি যাইগা। ও দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয় বাবা আবু সালেহ শুনেন যাইেন না, এটাই আমার উম্মুল খয়ের ফাতেমা। কোন কি তা আপনি না কইছেন চোখ দেখে না? বাবা রে আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এই চোখ দিয়া জীবনে কোনোদিন একটা বেগানা পুরুষ দেখে নাই। আচ্ছা অহন কি এমন মহিলা পাওয়া যাইব বেগানা পুরুষ দেখছে না? আগেকার দিনে একটা মেয়ে ইনডাইরেক্ট একটা মেয়ে দেখার জন্য আমাদের দেশের মুরব্বীরা 6 মাস ঘুরছে বাড়ির আশেপাশে। 6 মাস ঘুরছে একটা মেয়ে দেখার সুযোগ পাইছে। এরপরে কি করব? আনুষ্ঠানিকভাবে বউ দেখার তারিখ দিছে। বউ দেখানোর জন্য দাদি নানি দুইজন আইসা মাঝখানে বসায়া সাফাই গাইতেছে। আমার নাতিন বেপরদা জীবনে হইছে না, মানুষের সামনে জীবনে গেছে না, এই জন্য ভয় পা, চোখ খুলে না, মাথা নিচে গেলে বই রয়েছে, আধা ঘন্টায় মাথা সোজা করছে, এরপরে চোখ খুলে না, লজ্জায় চোখ খুলে না। আগেকার দিনের মহিলারা চোখ খুলে না, অনেক কিছু কইয়া চোখ খুলাইছে। আর অহনে বউ দেখতো গেলে বউ বৈশা বউরে দেখবার আগে বউ নিজে ওই দেখে কয়জন আইছে। এক বেচারা গৃহস্থী করে, তো জমি যে করে আর কি, আমাদের এলাকায় গৃহস্থ কয়, আপনাদের এলাকায় কি কয়? গৃহস্থ কয়। এই গৃহস্থ বেচারা বউ দেখতে গেছে, ছেলের বউ বিয়ে করাইবো, যে বউরে জিগায় মাগো 10 জন কামলা খেতে আইলে কয়শের চাউলের ভাত পাক করতে হবে? 10 জন কামলা খেতে আইলে কয়শের চাউলের ভাত পাক করতে হবে? বউ জিগায় বাবাজি কামলা কি আমাদের দেশের না মমিন সিংহা? জিগা কামলা কোন দেশের? কারণ এক এক দেশের এক এক রকম। আমাদের দেশের লোক ভাত কম খায়, মমিন সিংহের লোক যেমন কাজ করে বেশি, এরা খাওয়া তো বেশি। জিগাইছে কয়শের চালের ভাত পাক করতে হইব। বউ জিগায় কোন দেশের কামলা? কি জব সোয়াল চলছে দেখে। আর 3 ঘন্টা লাগছে বউয়ের মুখতে কথা বের করতে, মাথা নত গেলে বইরিছি। আবু সালে কয় কোন কি এটা আপনার মেয়ে? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিকে বাবা এই চক্ষু দিয়ে কোনোদিন আমার মেয়েটা বেগানা পুরুষ দেখে নাই, বিদায় বলেছি আমার মেয়েটা অন্ধ। এই মুখ দিয়ে বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা কয় নাই, বিদায় বলেছি কথা কইতে জানে না। কানে দিয়ে কোনোদিন বেগানা পুরুষের কথা শুনে নাই, সেজন্য বলেছি কানে শুনে না। পাও দিয়ে হাইটা কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই, বিদায় বলেছি হাঁটতে পারে না। চেহারার রং সুন্দর না কালো, বেগানা কোনো পুরুষ আমার মেয়েকে দেখে নাই, সেজন্য বলেছি চেহারার রং ভালো না। শুধুমাত্র আজকের দিনে আমার উম্মুল খয়ের ফাতেমা স্বামী হিসাবে এই 2টা পাও দিয়ে হাঁটতে হাঁটতে তোমার সামনে হাজির হয়েছে। রে আবু সালে রে,
আমার উম্মুল খায়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা, তোর কপাল ভালো হবে, তোর ভাগ্য ভালো হবে, যা যা তোদের জীবন ধন্য হবে। ওই মা ফাতেমা উম্মুল খায়ের, ওই বাবা আবু সালে জঙ্গি মুসা একটা ফলের জন্য 3 মাস কর্মচারী, 3 বছর কর্মচারী কাইটা এই বিবি লইয়া বাড়িতে গিয়েছিল। ওই মা, ওই বাবা, বাবা জন্ম দিয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই গাছের ফলটা কত ক্ষমতাবান। আসুন বাবারা, আসুন দুনিয়াত আসুন। মার পেট থেকে কত কিছু করেছে, এই আলোচনা করতে গেলে যাবো গা রাত্র, আমি সংক্ষেপ করে আনছি। দুনিয়াতে আসলেন যেদিন রমজান শুরু হবে সেদিন মানুষ আশ্চর্য, আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পারে নাই, কি করব রোজা রাখবে কিনা, কিন্তু এইভাবে আনাগোনা আজকে চাঁদ উঠছে কিনা, উঠার কথা, চাঁদ তো দেখলাম না। কিন্তু আবু সালে জঙ্গে মুসার কলিজার টুকরা সন্তান গাউসে পাক দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। কোন গাছের কোন ফল। আর আমরা রোজার মধ্যেও দুপুরের সময় ভাত খাওয়া শুরু করি, আর মার কোলে ভূমিষ্ঠ হইয়া দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আজকে রমজানের রোজা, কার পক্ষে বাবা আপনারা বসেছেন? এরকম একজন ওলি যদি কারো পক্ষে থাকে, এরকম একজন ওলির পক্ষে যদি আপনারা কেউ থাকতে পারেন, অবশ্যই বিপদ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন।